দেখছেন ওই একটা ব্রিজ, এদিকে হচ্ছে গিয়ে লাল চক, ওদিকে হচ্ছে মমতা চক, আর এই হচ্ছে গিয়ে আমাদের হাউস বোট। হাউস বোটের নাম হচ্ছে গিয়ে নিউ স্নো ভিউ। আর এই হচ্ছে গিয়ে আমাদের ফোন নাম্বার, আগেই আপনাদের দেখিয়ে দিচ্ছি ফোন নাম্বারটা। এখানে কিন্তু ওয়াইফাইয়ের পর্যাপ্ত ব্যবস্থা আছে, আপনি কিন্তু এখানে যখন থাকবেন ওয়াইফাই ব্যবহার করতে পারেন। এই গোটাটা হচ্ছে আমাদের হাউস বোট, যদিও চলে না, এটা কিন্তু এখানে ফিক্স থাকে, নট ভাসমান, ঠিক আছে, আগেই বলে দিচ্ছি। আর ওই যে দেখছেন একজন বসে রয়েছে, উনিই কিন্তু এই হাউস বোটের ওনার, ঠিক আছে। তো এবার আস্তে আস্তে ভেতরে যাবো, গিয়ে আপনাদের হাউস বোটটা ঘুরিয়ে দেখাবো। আর ওপরেও কিন্তু সিঁড়ি রয়েছে, ওপরে দেখুন ওপরে ডেক রয়েছে, ডেকে গিয়ে কিন্তু চেয়ারে বসতে পারেন, আপনি এই ডাল লেকের ভিউ নিতে পারেন। এখান থেকে দেখুন অনেকগুলো কিন্তু হাউস বোট দেখতে পাওয়া যাচ্ছে, এদিকে রয়েছে, এদিকে রয়েছে, এদিকে রয়েছে। তো চলুন এবারে ভেতরে গিয়ে আপনাদেরকে আমাদের রুমটা কীরকম সেটা ঘুরিয়ে দেখাই। তো আমরা এই মুহূর্তে রয়েছি শ্রীনগরের লাল চকের এখানে হাউস বোট নিউ স্নো ভিউতে। রুম রয়েছে, আর হচ্ছে আমাদের রুম। এই যে দরজাটা দেখছেন, ভেতর বাইরে থেকে ভেতরে এলাম, এসে লক করলাম, ঠিক আছে, স্লাইডিং ডোর এখানে, ঠিক আছে। আগে ভালো করে একটা ঘুরিয়ে আপনি দেখিয়ে দেখুন, পুরোটা কিন্তু উডেন, ঠিক আছে, ওপর নিচ যেখানে দেখবেন উডেন। এখানে দেখুন ট্রান্সপারেন্ট গ্লাস দেওয়া, মানে সকাল হতে আলো চলে আসবে অটোমেটিক, ঠিক আছে। আগে ওপরটা দেখিয়ে নিই, তারপর আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি। আচ্ছা, তো এই যখন আমি গেট দিয়ে প্রথমে ঢুকছি, ঢুকেই আমি যদি এদিকটা ঘুরি, কি দেখতে পাচ্ছি দেখুন, একটা খুব সুন্দর চিনার কাঠ দিয়ে বানানো একটা খাট। এখানে কিন্তু ম্যাক্সিমাম চিনার কাঠটাই চলে, ঠিক আছে। আর এই হাউস বোটগুলোতে যখন আপনি থাকবেন শুধুই কাঠের জিনিসই দেখতে পাবেন, আপনি কিন্তু কোনো রকম মডার্ন আসবাবপত্র দেখতে পাবেন না। অথেন্টিক পুরোনো কাঠের যে জিনিসপত্র দেখুন, এই খুব সুন্দর একটা কাঠ, মানে খাট দেওয়া রয়েছে, দেখুন কাঠের প্রচুর কাজ এখানে। দেখুন আমাদের বেডেই কিন্তু কম্বল পাতা রয়েছে, একটা কিন্তু গায়ে দেওয়ার কম্বল দেওয়া রয়েছে। বালিশগুলোর কভারগুলো কিন্তু ঠিক ওই কম্বলের যে প্যাটার্নটা হয় সেই জিনিস দিয়েই করা, ঠিক আছে, মানে যাতে একটা উষ্ণতার ছোঁয়া থাকবে, ঠিক আছে, মানে ঠান্ডা আপনার লাগবে না। দেখুন এখানে একটা লাইট রয়েছে, ওইখানে একটা লাইট রয়েছে, একটা নাইট ল্যাম্প দেওয়া রয়েছে, ওখানে কিছু চার্জিং পোর্ট বা, আর এদিকে যদি দেখি, এদিকে দেখুন একটা নাইট ল্যাম্প দেওয়া রয়েছে, এই নাইট ল্যাম্পটাও কিন্তু জলে, ঠিক আছে, আমরা এখন জ্বালাচ্ছি না, তো ওটা জলে, আমরা ওখানে দেখুন ফোন চার্জ করছি, ফলে অসুবিধা হওয়ার কোনো কথা নয়। আচ্ছা, এবার যেটা বলি, যেটা এখানে কিন্তু ভালো ঠান্ডা থাকে, ঠিক আছে। আর ওপরে যেহেতু কোনো শুধু একটাই শেড, আর কোনো ফ্লোর নেই, ফলে ঠান্ডাটা কিন্তু ডাইরেক্ট পড়ে একদম। সেই জন্য কিন্তু এইরকম একটা হাউস বোটে এই যে শুয়ে রয়েছি, যে তোষকটা বা গদিটা বলছেন, এটা কিন্তু ওয়ার্মার রয়েছে, ঠিক আছে, মানে অর্থাৎ এখানে কিন্তু ওই একটা প্লাগ, দেখুন একটা চার্জিংয়ের পাশে একটা প্লাগ পয়েন্ট রয়েছে, ওই একটা তার চলে গেছে খাটের পিছন দিকে, ওটা দিয়ে কিন্তু একটা রিমোট রয়েছে ওই খাটের ওই দিকটাতে, যদি আমি দেখাবো পরে আপনাদের। ওখানে কিন্তু লো মিডিয়াম হাই করার ব্যবস্থা রয়েছে, ফলে এই খাটটা কিন্তু পুরোপুরি একদম গরম হয়ে থাকছে, মানে আমরা যখন এখানে হাত দিচ্ছি তখন কিন্তু পুরো গরম থাকছে। এই যে দেখছেন সাদা যে রিমোটটা, এই রিমোটটাই হচ্ছে কিন্তু এই বেড ওয়ার্মারের রিমোটটা, ঠিক আছে। দেখুন এখানে লো রয়েছে, আমি যদি এটাকে একটু চেঞ্জ করি মোডটা, এই দেখুন অফ হয়ে যাচ্ছে। এই লো হাই সব রকমের মোড করা যাবে, মানে যত হাই দিলে কিন্তু এটা সঙ্গে সঙ্গে এই বেডটা গরম হয়ে যাবে, যে আপনার এতটা গরম হয় মনে হবে আপনি কোনো ঠান্ডার জায়গায় নেই। মানে এটা কিন্তু হাউস বোটটার একটা বিশাল ভালো লক্ষণ, মানে সব হাউস বোটে আছে কিনা আমি বলতে পারবো না, আমরা যে হাউস বোটটাতে রয়েছি এটাতে কিন্তু রয়েছে। আচ্ছা, এবার আসি আর ঘরে কী কী আসবাবপত্র রয়েছে। দেখুন নিচটা কিন্তু খুব সুন্দর করে কার্পেট বেছানো সব জায়গাতে, ফলে ঠান্ডা কিন্তু আপনার লাগছে না, ঠিক আছে। খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন রয়েছে, বড় বড় পর্দা দেওয়া রয়েছে। এই পর্দাটা যদি টেনে দিই গেটের সামনে, দেখুন এই একটা খুব সুন্দর বড় পর্দা রয়েছে। আচ্ছা, এইটা হচ্ছে গিয়ে কিন্তু ওয়ার্ড্রপ, এখানে দেখুন ফুলদানি দেওয়া রয়েছে, এখানেও কিন্তু লাইটের পর্যাপ্ত ব্যবস্থা, ছবি রয়েছে, ঠিক আছে। এটা একটা ওয়ার্ড্রপ রয়েছে, আমি বলছি পুরোটাই কাঠে। দেখুন এখানে একটা এক্সট্রা টাওয়াল দিয়ে দেওয়া রয়েছে, ঠিক আছে, এখানে কিছু হ্যাঙ্গার দিয়ে দেওয়া রয়েছে, পুরোটাই কাঠের, আবারও বলে দিচ্ছি। এখানেও চার্জিং পয়েন্টের ব্যবস্থা রয়েছে, একটা পুরোনো দিনের টিভি রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে একটা স্টেবিলাইজার দেওয়া রয়েছে, এখানে একটা মিরার, নিজেকে নিজে দেখতে, লম্বা মিরার কিন্তু নিজেকে নিজে দেখতে পাচ্ছি খুব সুন্দর, একটা ছোটো ফুলদানি দিয়ে দেওয়া রয়েছে। আচ্ছা, এবার যেটা আসে, এখানে একটা বড় উইন্ডো রয়েছে, ঠিক আছে, আমরা ঠান্ডার জন্য খুলছি না, যদি আমি কার্টেনটা সরাই, এখানে ডবল কার্টেন দেওয়া রয়েছে আর ডবল লেয়ার রয়েছে, ঠিক আছে। এর বাইরে কিন্তু লেকটা দেখতে পাওয়া যায়, ডাল লেকটা, আমরা এখন খুলছি না যেহেতু ঠান্ডা হাওয়া আসছে বলে। আচ্ছা, এখানে কিন্তু একটা ডাস্টবিন দিয়ে দেওয়া রয়েছে, এখানে একটা সাইড টেবিল রয়েছে, এখানে ড্রয়ার রয়েছে, ড্রয়ারে কিছু চালে রাখতেই পারেন, অ্যাস্ট্রে দেওয়া রয়েছে, এখানে আবারও বলছি নাইট ল্যাম্প দেওয়ার ব্যবস্থা রয়েছে, ঠিক আছে। এবার এতেই তো ঘরটা শেষ হয়ে যাচ্ছে না, একটা নিত্য প্রয়োজনীয় জিনিসের খুব দরকার, সেটা কি টয়লেট। তো চলুন টয়লেটে যাব, আর ড্রেসিং মিরারটাও দেখালাম আপনাদেরকে, খুব সুন্দর রয়েছে। তো টয়লেটেরও কিন্তু কিছু নিয়ম কানুন রয়েছে, তো চলুন বলে দিই সেগুলো। ঢুকেই দেখতে পাচ্ছি একটা ওয়াশ বেসিন রয়েছে, এখানেও ঠান্ডা গরম জলের ব্যবস্থা রয়েছে, একটা ছোট্ট মিরার দিয়ে দেওয়া রয়েছে, এখানে মাগ দিয়ে দেওয়া রয়েছে একটা এক্সট্রা। আচ্ছা, টাওয়েলও দিয়ে দিয়েছে ওনারা, ঠিক আছে। আচ্ছা, এখানে কিন্তু ওনারা সাবান দিয়ে দিয়েছে, সোপ, মানে টুথপেস্ট সবই দিয়ে দিয়েছে, যা যা দরকার লাগে দিয়ে দিয়েছে। আচ্ছা, এদিকে যদি চলে আসি, এদিকে দেখতে পাচ্ছি এদিকে একটা ওয়েস্টার্ন কোমোড রয়েছে, নিট অ্যান্ড, কিন্তু হাউস বোটের যেটা সব থেকে বড় একটা নিয়ম হচ্ছে, সেটা হচ্ছে আপনি কোনোভাবেই কিন্তু জল ফেলতে পারবেন না।
এক তো ভেতরে কার্পেট রয়েছে, সেগুলো ভিজে যাবে, আর পুরো যেহেতু উডেন তাই আপনি কোনোভাবে জল ফেলতে পারবেন না। তাহলে এবার আপনার বক্তব্য যে জল যদি না ফেলো তো আমি চানটা করবো কী করে, আমাকে তো স্নান করতে গেলে জল দিতেই হবে যেভাবেই দিই না কেন। তো তার ব্যবস্থা হচ্ছে এই দিকটাতে যদি চলে আসি, তো স্নান কিভাবে করবেন, এখানে একটা বিশাল বড় বাথটব রয়েছে, ঠিক আছে। আপনাকে এই বাথটবের উপরে উঠেই স্নান করতে হবে। মানে শুনতে হয়তো প্রথমে একটু হাস্যকর লাগবে যে বাথটবের উপরে উঠে স্নান করব। হ্যাঁ, যদি আপনি বাথটবে শুয়ে চান করতে পারেন, যেটার জন্য বাথটব, সেটা যদি করতে পারেন করবেন। দেখুন ওখানে কিন্তু সব রকম ঠান্ডা গরম জলে কলের ব্যবস্থা রয়েছে, সাবান মানে সোপ দিয়ে দেওয়া রয়েছে, হ্যান্ড শাওয়ারও রয়েছে। ফলে যেভাবে বাথটব ইউজ করা যায় সেইভাবে যদি আপনি ইউজ করতে অভ্যস্ত হন অবশ্যই করতে পারেন। কিন্তু কেউ যদি বলেন যে না আমি বাথটবে শুয়ে চান করতে রাজি নই, আমি নর্মাল যেরমভাবে রোজ স্নান করি সেইভাবেই করব, আপনাকে বাথটবের ওপরে উঠেই ওই বালতি মগ ইউজ করে স্নানটা করতে হবে। কারণ আবারও বলে দিচ্ছি, এটা যেহেতু উডেন, এখানে জল ফেলা কোনো ব্যবস্থা নেই। তো আর দেখতে আছে নিচে অনেক ওরা স্পঞ্জ ইউজ করেছে যাতে জলটা পড়লে সোপ করে, আমাদেরও বারবার বলেছে যাতে দেখবেন কোনোভাবে যেন জল বাইরে না পড়ে। মানে বলতে পারেন এটা বিধিবদ্ধ সতর্কীকরণ একটা ব্যাপার যে জল কোনোভাবে ফেলা যাবে না। তো হাউস বোটে থাকতে হলে এটা কিন্তু একটা বিশাল বড় শর্ত বা কন্ডিশন, জল আপনি ফেলতে পারবেন না, আপনাকে এই বাথটবের উপরে উঠেই কিন্তু স্নান করতে হবে। নারী পুরুষ যেই আসুন না কেন, বাচ্চা আসুন না কেন, এটা কিন্তু একটা কন্ডিশন। যদি এটা মেনে নিতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য হাউস বোট কিন্তু মানে খুবই ভালো আর কি। আর যদি এই হাউস বোটগুলো কোনোটাই মুভ করবে না, এক জায়গাতেই কনস্ট্যান্ট স্টিল থাকবে, তাও যারা মনে করছেন এই ডাল লেকের ওপর এসে একটু নিজের মতো করে সময়টা কাটাবেন ভালোভাবে, তো করতেই পারেন। আবারও বলে দিচ্ছি এইটা কিন্তু হয়েছে কিন্তু লাল চকের দিকে। ডাল লেকটা ঠিক অনেকটা বড়, তার বিভিন্ন অনেক এক্সটেনশন পার্ট আছে, এদিক ডান দিক বাদিকে অনেক বেরিয়ে যায়। আমরা লাল চকের এখানে রয়েছি, মানে লাল চকের একদম হাট যেটা আর কি, যেখানটা লাল চকের মেন যে যাত্রী নিবাস রয়েছে একদম হাট, সেখান থেকে যদি আমি মানে আমাদের এই হাউস বোট অব্দি হেঁটে আসি, আমাদের হয়তো সময় লাগবে ম্যাক্সিমাম 5 থেকে 6 মিনিট। মানে বলতে পারেন 200 থেকে 300 মিটার মতো ডিস্টেন্স রয়েছে। ফোন নাম্বার দিয়ে দেবো মালিকের, দরকার পড়লে কথা বলবেন, নেগোশিয়েট করবেন যেরাম ভাই পাবেন। দেখুন এখানে এখন খুব গরম পড়ে বলে পাখাও দিয়ে দেওয়া রয়েছে, ঠিক আছে। এখানে এসি এক্সপেক্ট হয়তো করতে পারেন না আপনি, পাখা রয়েছে কিন্তু, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি আমাদের কাশ্মীরে এতবার এসেছি, প্রথমবার এসে শ্রীনগরে দেখার একটা ব্যাপার। তো আরেকবার আমি আপনাদেরকে পুরো এই হাউস বোটে যে রুমটাতে আমরা রয়েছি তার 360 ডিগ্রি একটা ভিউ দেখিয়ে দিচ্ছি। এবার দেখুন খুব পুরোটাই কিন্তু উডেন। এবার দেখুন আপনি যেরকম বাজেটে নেবেন সেরকম হয়তো কারিগরি বা কারুকার্য দেখতে পাবেন, ঠিক আছে, যে বাজেটে নিচ্ছেন। এবার আপনি বলেন এই হাউস বোটে কি একটাই রুম আছে? না, এই হাউস বোটে কিন্তু 4টে রুম আছে। এই আমাদের একটা রুম, আমাদের পাশে আরও 2টো রুম রয়েছে, আর আমাদের রুমের ঠিক ওই পাশটাতে রয়েছে গিয়ে মানে যে হাউস বোটের ওনার তার রুম, মানে সে কিন্তু তার নিজের ফ্যামিলি নিয়ে কিন্তু এখানেই রয়েছে। আপনারা চাইলে কিন্তু এখানে ওনার থেকে খাওয়া দাওয়া নিতে পারেন, তার জন্য কিন্তু আলাদা পে করতে, এখন থাকার জন্য একটা পে আর আলাদা থাকার জন্য কিন্তু আলাদা একটা পে, ঠিক আছে। তো এবার আপনারা যেটা জানতে চাইছেন, দাদা হাউস বোটে তো থাকলেন, খুব মজা করলেন, কত কি গেল আপনার পকেট থেকে, কি দিলেন, এবার সেটাই আপনাদেরকে বলছি, শুনে নিন। তো ব্যাপার হচ্ছে আমরা হাউস বোটে থাকবো এরকম কোনো প্ল্যান নিয়ে আসিনি, যদি থাকতে পারি থাকবো। তো আমরা যখন কালকে এসে পৌঁছাই লালচকের এখানে, আমরা রুম খুঁজছিলাম, তো জানেনই তো এরা মোটামুটি সবাই বেরিয়ে পড়ে যে ধরার জন্য, যে কাস্টমার ধরতে হবে এরকম ব্যাপার। তো আমাদেরকে এসে বলে যে এরকম বোট হাউস আছে। প্রথমে আমরা কথাটা শুনে খুব একটা বুঝতে পারি না, আমরা যত হোটেলটার নাম বোট হাউস বা এরকম কিছু একটা ব্যাপার। তো সে আমাদের বললো আপনি তো অনেকক্ষণ ধরে হোটেল খুঁজছেন, আপনাদেরকে দেখলাম, তো চলুন আমার বোট হাউসটা দেখে আসবেন, ভালো লাগলে থাকবেন, নাহলে থাকবেন না। আর যেহেতু বাঙালিরা প্রচুর আসে, আগেই একটু বাংলায় কথা বললো, দাদা কেমন আছেন, বৌদি কেমন আছেন, এসব একটু বলে নিল। তারপরে বললো আমি কলকাতায় গেছি, আমাকে কলকাতায় এই চিনি, ওই ধর্মতলা চিনি, বড়বাজার চিনি, এসব অনেক কিছু বলে নিল। নিয়ে ওনার সাথে আমরা এলাম, এসে এই রুমটা দেখলাম। তো উনি আমাদেরকে প্রথমে এটা 1200 টাকা বলেছিল, যে এক রাত থাকার জন্য এটা 1200 টাকা পড়বে। এর মধ্যে কিন্তু কোনো রকম ফুডিং কিন্তু অ্যাড নেই, মানে একটা চাও কিন্তু অ্যাড নেই, হয় খাওয়ার জলটা খালি ওনারা দেবে আমাদের বলেছিল। তারপর আমরা বলি না, আমরা তো এত দামে খুঁজছি না, এরকম নেগোশিয়েট করতে করতে আমরা কিন্তু এটা 800 টাকায় পেয়েছি। আবারও বলে দিচ্ছি, 1200 টাকা চেয়েছিল, নেগোশিয়েট করে আমরা 800 টাকায় পেয়েছি। এবার আপনাদের যে নাম্বারটা আমরা শো করে দেবো, সেই নাম্বারটা দেখার পর আপনারাই ফোন করবেন আপনারা কোন দিন আসছেন, কোন সিজনে। দেখুন আমরা একদম এসেছি চরম শীতের সময়, প্রচণ্ড ঠান্ডা, বলতে পারেন এটা কিছুটা হলো অফ সিজন। তো সেই হিসাবে হয়তো আমরা পেয়েছি। এই মুহূর্তে আপনি যদি পিক সিজনে আসেন তখন কিন্তু, যদি আপনি এটা আমার কথা ধরে ভাবেন যে না আমিও গিয়ে বার্গেনিং করলে 800 টাকায় পেয়ে যাবো, আমি বলে দিচ্ছি হয়তো সম্ভব নয়। তখন হয়তো সেই রেটটাই এতটা বেশি বলবে যে আপনি বার্গেনিং করার পরও হয়তো আমাকে যে রেটটা বলছে সেই রেটটা হয়তো আসতে নাও পারে। সেই জন্য বলে দিচ্ছি আমরা ডাইরেক্ট নাম্বার দিয়ে দেবো, আমরা কোনো এজেন্ট নই, আমরা কোনো রকম ডিসকাউন্ট আপনাকে করিয়ে দিতে পারবো না। আমরা খালি একটা ভালো জায়গায় থেকেছি, তার ভেতরটা বাইরেটা কেমন, তার পরিবেশ পরিস্থিতি কেমন সব দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। যদি মনে করেন কেউ হাউস বোটে থাকবেন, ডাল লেকের দিকে যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু অনেকটা কস্ট পড়ে যাবে। যদি লাল চকের এদিকটা এসে ডাল লেকটার দিকে থাকেন তাহলে হয়তো কিছুটা বাজেট ফ্রেন্ডলি হলেও হতে পারে।
নাম্বারে ফোন করবেন, আপনি বার্গেনিং করবেন, আপনি কথা বলবেন, আপনি আপনার মনে রাখবেন এখানে কিন্তু অনেক রকমের কিন্তু ফ্রড চলে, আগে আমরাই বলে দিচ্ছি। তো সেই জন্য পুরো সতর্ক হয়ে করবেন। আমরা কিন্তু এতে কোনোভাবে ইনভলভ থাকবো না, পরে কিন্তু বলবেন না যে আপনারটা দেখে আমরা কিন্তু বিপদে পড়েছি। ভালোভাবে কথা বলবেন, টাকা পেমেন্ট করতে হলে বুঝে পেমেন্ট করবেন বা এসে এসে পেমেন্ট করবেন, সবটা আপনাদের হাতে। তো আমাদের একটা উদ্দেশ্য ছিল যেখানেই যাই আমরা তার একটা ভালো ভিডিও তুলে ধরা। তো এবার এটা আমাদের কাশ্মীরে এতবার এসছে, প্রথমবারের জন্য হাউস বোটে থাকা, তো তার এক্সপিরিয়েন্স কেমন তুলে ধরলাম। যদি আমরা এখানে একটা রাত কাটিয়েছি, ঠিকঠাক ছিল ব্যবস্থাপনা, যদি আমরা বেশিক্ষণ থাকিনি, বাট যতক্ষণ ছিলাম আমরা কিন্তু কোনো রকম পাইনি। আমরা কিন্তু এখানে চান করার জন্য গরম জল পেয়েছি, সব কিছুই পেয়েছি। আমরা ওই বাথটবে উঠেই চান করতে হয়েছে। এটা তো এখানকার নিয়ম মেনে না আসার আপনার পথ নেই কোনো, আপনাকে বাথটবের মধ্যেই চান করতে হবে। তো আর এখানকার যে ওনার রয়েছে উনি কিন্তু খুব ফ্রেন্ডলি, সব রকম ব্যবস্থা আপনাকে করে দেয়। আপনি চা চাইলে চা ব্যবস্থা করে, যদি খেতে চান খাবার ব্যবস্থা ওনারা করে দেয়। সেটা আপনি কী খাচ্ছেন সেই অনুযায়ী, কতটা কোয়ান্টিটি খাচ্ছেন তার অনুযায়ী দাম হবে। সেটা আমরা কিছু খাইনি, সেই দামটা আমরা বলতে পারবো না। তো এইগুলো আপনারা যখন আসবেন আপনাদের মতো করে নেবেন, কোনো অসুবিধাই নেই। তো এই মুহূর্তে আমরা রয়েছি হার্ট অফ দ্য কাশ্মীর, একদম শ্রীনগরে বলতে পারেন। তো শ্রীনগরের লাল চকে রয়েছি, লাল চকের এখানে আমরা রয়েছি হচ্ছে গিয়ে এই হাউস বোটটাতে। তো আপনারা যদি আগামী দিন আসেন, মনে করেছেন যদি হাউস বোটে থাকবেন, তো এই একটা নাম্বার দিয়ে রাখলাম, আপনারা দেখতে পারেন। এছাড়াও অনেক আছে, আপনারা যেটা ভালো মনে করবেন সেখানে থাকবেন। তো আপনারা দেখছেন এই মুহূর্তে ম্যাপেল, আমরা চেষ্টা করছি সারা ভারত জুড়ে ঘুরে বেড়ানোর, এবং ভারতের যত রকমের হেরিটেজ বলুন, মেলা বলুন বা দর্শনীয় স্থান সব কিছু তুলে ধরার, যাতে আগামী দিন যদি আপনারা কেউ এই চ্যানেলটা ফলো করে থাকেন, হয়তো চলার পথে আপনাদের একটা গাইডলাইন হয়ে যাবে, এটাই আমাদের উদ্দেশ্য থাকে। তো দেখুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, হয়তো আপনি বা আপনারই কোনো প্রিয়জনের হয়তো কাজে লেগে যেতে পারে। তো দেখতে থাকুন ম্যাপেল, এই মুহূর্তে চলছে আমাদের কাশ্মীর সিরিজ।